আইপিজিএমইআর অর্থাৎ এসএসকেএম হসপিটালের তরফ থেকে আবারও একটি ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, যেখানে আপনারা যারা আমাকে কোয়ারি করেছিলেন যে দাদা ল্যাব টেকনিশিয়ানের কোনো ভ্যাকেন্সি যদি প্রকাশিত হয় আমাদেরকে আপডেট দেবেন। তো সেই অনুযায়ী নতুন একটি আপডেট প্রকাশিত হয়েছে, যেখানে এসএসকেএম হসপিটালে আপনাদের প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। তো এখানে কিভাবে আবেদন করতে হবে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, সম্পূর্ণ বিজ্ঞপ্তি জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তার পাশাপাশি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও নিত্য নতুন জব আপডেট পাওয়ার জন্য যুক্ত হয়ে যান। চলুন অফিসিয়াল বিজ্ঞপ্তিতে গিয়ে সম্পূর্ণ ডিটেলসগুলি জেনে নেওয়া যাক। এসএসকেএম এর তরফে প্রকাশিত সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা এখন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। বিজ্ঞপ্তিটি 23শে মে অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে, যার মেমো নম্বরটাও এখানে রয়েছে। অ্যাডভার্টিসমেন্টের আন্ডারে বলা হচ্ছে এখানে আপনাদের এসআরএফ রিসার্চ প্রজেক্টের আন্ডারে নিয়োগ করা হবে, যার প্রজেক্টের নাম দেওয়া রয়েছে কাট মাইক্রোবায়াল ডাইভার্সিটি অ্যান্ড মেটাবলিক প্রোফাইলিং ইন গ্রেভ ডিজিজ। এই প্রজেক্টের আন্ডারে আপনাদের নিয়োগ করা হচ্ছে। এসএসকেএম হসপিটাল কলকাতাতে প্লেস অফ পোস্টিং দেওয়া হবে। কি পোস্টের নাম রয়েছে তার ডিটেলস নিচে বলেছে। ল্যাব টেকনিশিয়ান পোস্টের জন্য নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম এসেন্সিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স বলে দিয়েছে, দেখতে পাচ্ছেন 12 পাস ইন সায়েন্স উইথ মিনিমাম 55% মার্কস চাওয়া হয়েছে। তার সাথে 2 ইয়ার ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অর্থাৎ ডিএমএলটি থাকতে হবে। তার সাথে 12 পাস থাকলেই আপনারা কিন্তু এখানে আবেদনযোগ্য এই ল্যাব টেকনিশিয়ান পোস্টটির জন্য। 20,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন, যেখানে এজ লিমিট রাখা হয়েছে 25 বছর। 25 বছরের মধ্যে প্রার্থীর বয়স হতে হবে। ঠিক আছে, তো এখানে আপনাদের আবেদন পদ্ধতি কি রয়েছে, এখানে আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন তাদেরকে কিন্তু সিভি পাঠানোর কথা বলা হচ্ছে উইথ সাপোর্টিং ডকুমেন্টস। কী সাপোর্টিং ডকুমেন্টস লাগবে, এডুকেশন সার্টিফিকেট অ্যান্ড এডুকেশনাল প্রুফ। ঠিক আছে, যেখানে আপনাদের সমস্ত যে এডুকেশন ডিগ্রি রয়েছে ক্লাস 10 থেকে শুরু করে 12 পর্যন্ত সমস্ত ডিগ্রি আপনারা দেবেন, প্লাস ডিএমএলটির সার্টিফিকেট, মার্কশিট সমস্ত কিছু দেওয়ার পর আপনাদেরকে কিন্তু এইটিকে একটি যে আপডেটেড সিভি তার সঙ্গে একটি সিল এনভেলপের মধ্যে ভরে এই যে অফিস অ্যাড্রেস রয়েছে ডাইরেক্টর IPGMENR এসএসকেএম হসপিটাল, এখানে কিন্তু অবশ্যই সেন্ড করে দিতে হবে বাই পোস্ট, বা সরাসরি গিয়েও আপনারা সাবমিট করে আসতে পারেন। তার পাশাপাশি একটি পিডিএফ ফরম্যাট করে এখানে মেলও করে দিতে হবে এই ইমেল অ্যাড্রেসটা। এই দুটি প্রসেসের মাধ্যমেই কিন্তু সম্পূর্ণ যে আবেদন প্রক্রিয়া সেটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, যারা শর্টলিস্টেড হবেন ইন্টারভিউর জন্য তাদেরকে ডাকা হবে, এবং ইন্টারভিউর যে সম্পূর্ণ লিস্ট সেটা কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পারবেন। এসএসকেএম এর অফিসিয়াল ওয়েবসাইট যেটা রয়েছে সেখানে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, ইন্টারভিউর জন্য কোনো রকম টিএ দেওয়া হবে না, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এবং আপনাদের ইন্টারভিউর যে ডেট সেটাও কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটেই জানিয়ে দেওয়া হবে। তার পাশাপাশি এখানে দেখে নিন লাস্ট ডেট রয়েছে 2/6/2025। ঠিক আছে, এখানে অবশ্যই আপনারা বাই পোস্ট বা যেমনটা বললাম সরাসরি গিয়েও জমা করতে পারেন, এবং অবশ্যই তার সাথে সাথে আপনাদের ইমেলও করে দিতে হবে। ঠিক আছে, এই দুটো প্রসেস রয়েছে, এবং ডাইরেক্ট ইন্টারভিউ হচ্ছে, কোনো রকম লিখিত পরীক্ষা এখানে নেই। তো আশা করছি ভিডিওটা আপনারা এতক্ষণ অবধি দেখলেন। হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই সকলের মাঝে বেশি করে শেয়ার করবেন এবং একটি লাইক দিয়ে আমাদেরকে মোটিভেট করবেন।